সুপ্রিয় দর্শক, যুক্ত হয়েছি প্রতিদিনের বাংলাদেশ থেকে। আমি এখন অবস্থান করছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের তীরঘেঁষা কক্সবাজার সমুদ্র সৈকতের কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে। আপনারা জানেন, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের নেতৃত্বে ইতিমধ্যে বিভিন্ন অপরাধ সহ বিভিন্ন অপরাধীদের আস্তানায় বেশ কিছু অভিযান পরিচালনা হয়েছে। সেই ক্ষেত্রে বিভিন্ন চিহ্নিত আটক হয়েছেন। এই ক্ষেত্রে কক্সবাজার ট্যুরিস্ট জোনকে নিরাপদ একটা আস্থার নগরীতে পরিণত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। এমনই মহৎ কাজের জন্য কক্সবাজার স্থানীয় মহল সহ পুরো বাংলাদেশের মধ্যে প্রশংসার জোয়ারে বাড়ছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মোহাম্মদ মহোদয়। আমরা এবারের পুজোর ছুটি সহ সার্বিক বিষয়ে কথা বলবো কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মোহাম্মদ মহোদয়ের সাথে। আমরা এবার যে পূজার যে ছুটিতে 4 দিনের টানা ছুটি পাচ্ছে এবং সব মিলে প্রায় 10 দিনের ছুটি পাচ্ছে, তো লাখো লাখো পর্যটকের এখানে সমাগম করবে। তবে এই ক্ষেত্রে আমরা আপনাকে বলতে চাই, এই যে অফ আওয়ারে কিন্তু এবার লাখো লাখো পর্যটকের কিন্তু সমাগম ঘটেছে এবং আমরা সিঙ্গেল কোনো ঘটনা আমরা পর্যটন এলাকায় করতে দেই নাই। আমরা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা 25 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এবং 34 জন ভাসমান যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার করেছি এবং ইফটিজার 8 জন গ্রেপ্তার করেছে এবং 131 জন শিশুকে আমরা উদ্ধার করে দিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের দফায় দফায় অভিযান চলেছে, পচা মাছের বিরুদ্ধে, স্পার বিরুদ্ধে, কটেজ জনের বিরুদ্ধে, তারপর কবিতা চত্বরের বিরুদ্ধে, অসামাজিক সমস্ত যে কার্যকলাপগুলি আছে সেই কার্যকলাপগুলির বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছি। আর এই আসন্ন পূজাকে কেন্দ্র করে আমাদের আমরা ফোর্সের সংখ্যা বাড়িয়ে দিয়েছি, পেট্রোল সংখ্যা বাড়িয়ে দিয়েছি, আমাদের গোয়েন্দা টিম কাজ করবে, নারী টিম কাজ করবে এবং আমাদের এখানে বাইনোকুলার টিম কাজ করবে এবং আমরা নাইট ভিশন ক্যামেরাতে কাজ করবো এবং 24 আওয়ার্স আমাদের টিম এখানে কাজ করবে। আমরা এখানে টেন্ট বসাচ্ছি এখানে এবং পুরো লাইটিং সিস্টেমটাই আমরা টুরিস্ট পুলিশ আবার করবো এবং নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে এই কক্সবাজারের পুরো এই এলাকাটা ঢাকানো থাকবে। এক্ষেত্রে আমরা যানজটের নিরসনও আমাদের টুরিস্ট পুলিশ জেলা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে। আপনার মাধ্যমে হুঁশিয়ারি করে দিতে চাই এবং সতর্ক করে দিতে চাই, কোনো হোটেল থেকে যদি পর্যটকদের হয়রানি করা হয় এবং কোনো রেস্তোরাঁ হয়রানি করা হয়, টমটম থেকে হয়রানি করা হয় এবং কোনো ক্যামেরাম্যান, হর্স রাইডার, বিচ রাইডার কোনো অ্যাঙ্গেল থেকে যদি আমার পর্যটকদেরকে যদি হয়রানি করার চেষ্টা করা হয় এবং অতি বাড়া নেওয়ার চেষ্টা করা হয়, তাদের বিরুদ্ধে সরাসরি টুরিস্ট পুলিশ হার্ডলাইনে এবং অ্যাকশনে যাবে। কাউকে ছাড় দেওয়া হবে না, সে চাই।